হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটসের সাথে কিছু মাখানা ও কিছুটা সুজি দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই 1 কাপ পরিমাণে ওটস দিয়ে দিয়েছি, ওই সাথে আমি 1/2 কাপ পরিমাণে মাখানা দিয়েছি, এই সাথেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এরপর এখানে নিয়েছি মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে টক দই। এটা আমি বাড়িতে থাকা ফ্রেশ দই নিয়েছি। খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয়। তো দেখুন এরপর আবারও 1/2 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নেব এবং বাটার সময়তেও আমি আবারও 1/2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছিলাম। এখানে আমি মোট 1 কাপ পরিমাণে জল ও 1/2 কাপ টক দইয়ের ব্যবহার করেছি। এরপর দেখুন একটা পাত্রে সমস্ত মিশ্রণটা নিয়ে নিলাম। এর ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো দেখুন এখানে সমস্ত ব্যাটারটা নিয়ে নিয়েছি। এরপর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি বড় চামচের 1 চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম। ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। দেখুন ঘিটা একটু যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন আমি এখানে মেজারিং কাপ মেপে এখানে আবারও কিছুটা মাখানা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে মাখানা নিয়েছি, আবারও 1/2 কাপ পরিমাণে দিয়েছি। এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণে মাখানা নিয়েছি। এই মাখানাটাকে একটু আমি ঘিয়ের সাথে খুবই মুচমুচে করে ভেজে নেব। তো দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে মাখানাটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে মাখানাটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। যতক্ষণ না এটা ক্রিস্পি মতো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন এটা এখন খুব সুন্দর মতো হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটা পাত্রে নিয়ে এটাকে সামান্য ঠান্ডা করে নেব। দেখুন এটাকে আমি 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে একটুকু ভেঙে ভেঙে দেবো এগুলোকে খুব বেশি গুঁড়ো করব না, মিক্সিতে দিলে খুব বেশি গুঁড়ো হয়ে যাবে, সেই জন্য এগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছে, সেই জন্য খুব সহজে হাতের সাহায্যে এগুলো ভেঙে গুঁড়ো করে নেওয়া যাবে। এগুলোর জন্য কোনো মিক্সি বা হামালদিস্তার কোনো প্রয়োজন নেই এবং এগুলো আমি যেহেতু একটু গোটা গোটা রাখবো সেই জন্য মিক্সিতে দিইনি, এইভাবে হাতের সাহায্যে একটু দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে প্রায় সবগুলোকেই একই পদ্ধতিতে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এগুলো হাতে খুব সহজেই ভেঙে যাবে, এগুলো ভীষণই নরম। তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো গুঁড়ো করে নিলাম। এইভাবে কিছুটা দানা থাকবে এবং কিছুটা একটু গুঁড়ো গুঁড়ো হবে, তাহলে এই রেসিপিটা ভালো হবে। তো দেখুন এইভাবে এগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি যে ব্যাটারটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে নেব। ঢাকাটা খুলে নিলাম। দেখুন এর ব্যাটারটার মিডিয়াম ঘনত্বেরই আছে। এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, প্রায় 1/4 চা চামচ পরিমাণে, এবং এখানে আমি মেজারিং কাপের 1/4 কাপ পরিমাণে একটু মধু দিয়ে দিচ্ছি। এটাকে যেহেতু আমি ভীষণই হেলদিভাবে তৈরি করেছি সেই জন্য এখানে চিনির ব্যবহার করিনি, এবং লবণটা আমি দিয়েছি যাতে এর মিষ্টি ভাবটা একটু ব্যালেন্স হয়। যে কোনো একটু মিষ্টি রেসিপির সাথে যদি একটু সামান্য লবণ দেওয়া হয় তাহলে তার টেস্টটা খুবই ভালো হয়। সেই জন্য লবণটা এখানে আমি খুব বেশি দিইনি, 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এবং 1/4 কাপ পরিমাণে এখানে মধু দিয়েছি। মধুর পরিবর্তে আপনারা এখানে চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন। তো তখন এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণে একটু মৌরি নিয়েছি, গোটা মৌরি নিয়েছি। মৌরি যেহেতু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং মৌরি আমাদের পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে, এই জন্য এখানে মৌরিটা 1 চামচ পরিমাণে নিয়েছি, চা চামচের 1 চামচ। তো দেখুন মৌরিটাকে দিয়েও এইভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে ঘি নিয়ে নেব। দেখুন এখানে আমি কিছুটা ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন ঘিটাকে আমি প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছিলাম, তারপরে এই তাওয়ার চারিদিকে ঘিটা খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। এরপর আমি হাতায় করে 1 হাতা পরিমাণে ব্যাটার দেব।
এগুলো খুব বেশি চিলার মতো বড় বড় হবে না, মাঝামাঝি আকারের চিলার মতো তৈরি হবে। তো দেখুন এইভাবে এগুলো খুব বেশি ছড়ানোর প্রয়োজন নেই, যেরকম ঘনত্বের ব্যাটারটা আছে এটা আপনা আপনি ছড়ানো হয়ে যাবে। তো এইভাবে আমি এটাকে ছড়িয়ে একটু তৈরি করে নিলাম। এরপর যখন উপরটা শুকিয়ে আসবে তখন আমি ওই যে মাখানাটা গুঁড়ো করে রেখেছিলাম সে 1 মুঠো পরিমাণে মাখানা এর উপরে দিয়ে দেব। তো বন্ধুরা, মাখানা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং বাচ্চাদেরকে মাখানা খাওয়ানো তো খুবই ভালো, সেই জন্য বাচ্চারা যাতে একটু খেতে পছন্দ করবে সেরকমভাবে আমি এটাকে তৈরি করেছি। মাখানা আমি এটাকে বাটার সময়তেও ব্যবহার করেছিলাম, আবার কিছুটা পরিমাণে উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। এবং এটাকে দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। এটাকে আপনারা চাইলে উল্টো পিঠটাও ভেজে নিতে পারেন কিংবা একটা দিক ভেজেও এটাকে তুলে নিতে পারেন। এটাকে আমি প্রায় 30 মিনিট মতো লো ফ্লেমে ভেজেছিলাম। এরপর দ্বিতীয়বারও আমি আবারও কিছুটা পরিমাণে ঘি দেওয়াতে মাখিয়ে নিয়েছি। এরপর আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর এটা যখন উপরটা একটু ভালো মতো শুকিয়ে আসবে তখন এখানে আমি 1 মুঠো পরিমাণে মাখানার গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর আমি একটু হাতায় করে এগুলোকে চাপ দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু উঠে যাবে না। তো দেখুন এই দ্বিতীয়বারের আমি যে চিলাটা বসিয়েছিলাম এটাকে আমি 2 পিঠেই ভালো করে ভেজে নিলাম। উল্টো দিকটা ভাজা হলেও এই মাখানাগুলো আবারও খাস্তা হয়ে যাবে, সেই জন্য আর একটু ভেজে নিলাম। তো আপনারা চাইলে একদিকটা ভেজেও সার্ভ করতে পারেন কিংবা এটাকে দুদিক ভেজেও এভাবে সার্ভ করতে পারেন। তো দেখুন এখানে দুটো আমি ভেজে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সমস্তগুলো ভেজে নেব। এগুলোকে আপনারা মিষ্টি চিলাও বলতে পারেন। তো দেখুন এখানে আমি একে একে করে সবগুলো ভেজে নেব, তারপর এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে দেব। তো দেখুন এরপর একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এটা বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণই একটা হেলদি এবং টেস্টি রেসিপি। এটা যেহেতু মধু দেওয়া আছে এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাবও থাকবে। তো এটাকে সার্ভ করার জন্য বেশি কোনো চাটনির প্রয়োজন নেই। এটাকে আপনারা যে কোনো সিজনাল ফলের সাথে সার্ভ করতে পারেন, হয়তো আপেল, কলা, লেবু যে কোনো ফল দিয়ে এটাকে ব্রেকফাস্টে বা টিফিনে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সমস্তগুলো এই প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইকও করে দেবেন। তো দেখুন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম ও সফট হয়েছে। এগুলো ভীষণই পাতলাও হয় এবং ভীষণ নরম হয়। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে। তো টিফিন বক্সে দেওয়ার ক্ষেত্রে আপনারা এটাকে একটু রোল পাকিয়ে টিফিন বক্সে দিতে পারেন, সেক্ষেত্রে এগুলো খেতে সুবিধা হবে এবং বাচ্চাদের দেখতেও ভীষণই মজা লাগবে। তো দেখুন এইভাবে আমি এটাকে কেটে দেখিয়ে দিলাম, দেখুন এটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।